আরে ব্যাপার না, এই চাকরি হয়নি অন্য চাকরি হবে। সেম কথা তুমি আমাকে কমসে কম 100 বার বলছো নাকি? আমি 500 বার বলতে রাজি আছি। আচ্ছা আমাকে একটা বয়ান দাও তো, মানে আমার মতো এটা ফেলু চাঁদের সাথে থেকে তুমি এতটা মোটিভেটেড, এতটা মোটিভেশনাল কিভাবে থাকো? মানে আমার যে অবস্থা, এতবার চাকরি ফেল করার পরে আমার গার্লফ্রেন্ডের তো ডিপ্রেশনে চলে যাওয়ার মতো। শোনো, 2 প্রকারের মানুষ মোটিভেটেড করতে পারে। 1 যার অনেক আছে, 2 যার অনেক আছে, সেটা হচ্ছে কষ্ট। আমাকে তো মোটিভেশন দেওয়ার মতো কেউ নেই, তাই আমি পাশের বোকাটাকে একটু মোটিভেশন দিচ্ছি। কিন্তু রিনা, মানে তোমার কপালের দিকে তাকালে না খুব খারাপ লাগে। কপালটা এমন বাজে, এমন পোড়া। দেখো না, তুমি চাকরি বাকরি করে তোমার ফ্যামিলি সামলাচ্ছ, আর আমি বল তবিয়তে 100টা ইন্টারভিউ ফেল করে তোমার সাথে বেকার হয়ে প্রেম করে বেড়াচ্ছি। কোনো মানে আছে বলো? শোনো, একদিন তোমার অনেক বড় একটা চাকরি হবে, বুঝেছো? এত সহজে এত ধৈর্য হারবো না। আমার কি মনে হয় জানো, তোমার একদিন একটা বিশাল বড় খানদানি ফ্যামিলির সাথে তোমার বিয়ের সম্বন্ধটা ঠিক হবে। তোমার জামাই একটা ঝা চকচকে কালো কুচকুচে পশ গাড়ি থেকে নামবে, তোমার হাতটা ধরবে, কবুল বলবে, আর তোমাকে টুক করে উঠে গাড়ি চালিয়ে চলে যাবে। আর আমি শিওর তার বাপটা না বিশাল বড় দুর্নীতিবাজ হবে। আচ্ছা, তোমার বাপকে দুর্নীতিবাজ? হ্যাঁ, কেন? একদম না। তাহলে তো আর হিসাব মিলল না, কারণ আমি তো তোমাকে পেয়েছি। তোদেরকে আজকে কিছু কথা বলতে চাই। তোরা 2 ভাই সবসময় একসাথে থাকবি, কখনো আলাদা হবি না। আর পারলে আমারে মাফ করে দিস। আব্বা তুমি হঠাৎ করে এসব কথা কেন বলতেছো? সব বাবারা তো তাদের সন্তানের জন্য কত কিছু রেখে যায়, সম্পদ রেখে যায়, বাড়ি রেখে যায়, জমি রেখে যায়। আমি তো তোদের জন্য কিছুই রেখে যেতে পারছি না। ঠিক আছে রেখে যাই, কিন্তু এসব থাকাটা তো এত জরুরি না। আমাদের জন্য তুমি থাকা জরুরি, আমাদের তুমি থাকলেই হবে। অনেক ছোটবেলায় আমার আব্বা মারা গেছিল, আমি ভাবছিলাম অনেক বড় কিছু হব, কিন্তু আমার নিজের চেষ্টায় আমি একটা অফিসের পিওন হতে পারছিলাম। আমার সাধ্যে যতটুকু সম্ভব ছিল ততটুকু তোদের জন্য করছি। মনে করবি এইটাই তোদের আব্বার সেরা চেষ্টা। আবু, তোমার কি শরীর খারাপ লাগতেছে? না রে বাবা, অনেকদিন তো তোদের সাথে মন খুলে কথা বলি না, তাই ভাবলাম তোদের সাথে একটু মন খুলে কথা বলি। তোদের 2 ভাইয়ের সাথে মাঝে মাঝে অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু কখন করছি? যখন আমার কাছে টাকা থাকতো না। পেনশনের অল্প কয়টা টাকায় সংসার চলে, কিন্তু দেখ যখন টাকা থাকতো তখন কিন্তু আমি তোদের সাথে খারাপ ব্যবহার করি নাই রে বাবা। মানে তোরা মাফ করে দিস। এভাবে বললো না বাবা, আমি জানি তুমি কি বুঝে চেয়েছি। তোমার সাথে তো সবচেয়ে